নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, জনপ্রিয় সংবাদপত্র কড়া খবরের 17তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গগৌরব 2025 সম্মানে সম্মানিত অতিথিদের কথা। 8ই মার্চ কলকাতার ঐতিহাসিক ভারতসভা হলে জনপ্রিয় সংবাদপত্র কড়া খবরের 17তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাজের জন্য যে সমস্ত ব্যক্তিত্বরা নীরবে নিভৃতে কাজ করে চলেছেন তাদের বঙ্গগৌরব 2025 সম্মানে সম্মানিত করা হলো। এই উপলক্ষে এদিন ভারতসভা হলে উপস্থিত ছিলেন পঞ্চায়েতি আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী পাপিয়া অধিকারী, স্বনামখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী সোমা চক্রবর্তী সহ শ্রমিক নেতা হিমাদ্রি ভট্টাচার্য, সমাজসেবী ডক্টর স্বাতী চক্রবর্তী, সমাজসেবী সোনালী শেখ বেগম, বিশিষ্ট সমাজসেবী ভোলা সামুই, চলচ্চিত্র পরিচালক বিশ্বরূপ সিনহা, বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেরা, নাট্য পরিচালক ও নাট্যকার ও নাট্য ব্যক্তিত্ব চিরঞ্জীব গুহ, অরণ্যপ্রেমী সন্দীপ ভৌমিক, কড়া খবর সংবাদপত্রের সম্পাদক সাংবাদিক কৃষ্ণপ্রসাদ পাত্র, কার্যকরী সম্পাদিকা শ্যামলী পাত্র সহ বহু বিশিষ্টজন। এদিন উপস্থিত অতিথিরা এই বঙ্গগৌরব 2025 সম্মানস্বরূপ স্মারক ও সম্মাননাপত্রগুলি তুলে দিলেন সম্মান প্রাপকদের হাতে। এখন কড়া খবরে শুনুন, সম্মান পাওয়ার পর মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ সহ চলচ্চিত্র অভিনেত্রী পাপিয়া অধিকারী, সোমা চক্রবর্তী, সমাজসেবী ভোলা সামুই, সমাজসেবী মনতোষ বেরা, নাট্য ব্যক্তিত্ব চিরঞ্জীব গুহ, পণ্ডিত অনিমেষ শাস্ত্রী, সমাজসেবী আলহাজ শেখ সিরাজুল হক কি বললেন এবং তাদের প্রতিক্রিয়া। সংবাদ মাধ্যমে একটা বিশেষ দায় এবং দায়িত্ব স্বীকার করে নিয়ে খুব উল্লেখযোগ্য কাজ করছে। সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক নারী দিবসে কড়া খবরের এই যে প্রয়াস, তা আমরা আন্তরিকভাবে এদেরকে সম্বর্ধনা জানাচ্ছি, সমর্থন করছি এবং উৎসাহ দিচ্ছি। মনে রাখতে হবে, স্ত্রীলোক কেবল ভোগের বস্তু নয়, স্ত্রীলোকের মধ্যে সেই শক্তি আছে যে একটা দেশকে, একটা যুগকে, একটা কালকে পরিবর্তন করে দিতে পারে। আমাদের সেই বোধ নিয়ে আমরা যদি সমাজে স্ত্রীলোকের মূল্যায়ন করি, তাহলে নিশ্চিতভাবে ভারতবর্ষের সমাজ এবং সারা পৃথিবীর যে অগ্রগতি তা ত্বরান্বিত হবে। যিনি প্রোপ্রাইটার কৃষ্ণপ্রসাদ, তাকে আমি বহু বছর ধরেছি এবং এইখানে আমরা আমি কত বছর আসছি আমার জানা নেই, কিন্তু আমি আসি, ও লড়াই করে, খুব যুদ্ধ করে। আমি সবসময় যোদ্ধাদের সঙ্গে আছি, আমি নিজেও যোদ্ধী। সুতরাং যারা যুদ্ধ করে তাদের সাথে থাকতেই হয়, তাই আমি আছি ওর সঙ্গে। এবং কড়া খবর আপনারা পড়বেন, নানা রকম সংবাদ থাকে, সেই সব খবর পড়ে আপনারা সমৃদ্ধ হবেন। এবং মহিলাদের আমি বলবো, অভয়ম প্রতিষ্ঠান, তোমরা অভয়কে প্রতিষ্ঠা করো, আর ভয় পাবে না। ভয় পাওয়ার দিন শেষ। আমাদের বিধবা বিবাহ থেকে শুরু করে আমাদের সতীদাহ যে বন্ধ হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় না থাকলে আমরা হয়তো এতটা এগিয়ে আসতে পারতাম না, আমরা পড়াশোনা করতে পারতাম না, আমরা সেই পুরনো সেই জগন্নাথের সময় থাকতাম। আমাদের মোগলরা বারবার করে আক্রমণ করবে এবং আমরা বারবার ওই আগুনে ঢুকে যাব। সেই আগুন এখন আমাদের ভেতরে, সেই আগুনে আমরা প্রজ্বলিত। আমরা সেই আগুনকে প্রতিহত করব এবং নিজেরাই আগুন হয়ে সমাজের যা কিছু দুর্নীতি, যা কিছু অন্যায়, তাদেরকে আমরা জানিয়ে দেব। সবারই ভালো লাগে, ভীষণ ভালো লেগেছে। কড়া খবরের পক্ষ থেকে কৃষ্ণদা আমাকে ইনভাইট করেছিল এই পুরস্কারটা দেওয়ার জন্য। আজকে 8ই মার্চ নারী দিবস। নারী দিবস মানে আমরা যেটা জানি, নারীদের অধিকার, নারীদের সম্মান, নারীদের সব কিছু মানে মান সম্মান, তাদের প্রাপ্য আদায়, এগুলো থেকে যাতে বঞ্চিত না হয়, এটা নিয়ে আজকে এত বছর ধরে লড়াই চলেছে।
নারীরা আগে যে পজিশনে ছিল তার থেকে আজকে অনেক উন্নত হয়েছে। তবে নারীদের আমি যেটা শুনলাম, মহারাজজি এসেছিলেন, উনি খুব সুন্দরভাবে সমাজের নারীদের কি স্থান সেইটা নিয়ে উনি বললেন এবং অনেক গল্প আমাদের অজানা ছিল। কিন্তু আমি বলবো যেটা, নারী দিবস পালন হচ্ছে ঠিক কথা, কিন্তু নারীদের সুরক্ষা ঠিক মতো হচ্ছে না। রিসেন্ট আমরা যে ঘটনার মুখাপেক্ষী হয়েছিলাম, আচ্ছা, সমাজকে সচেতন হতে হবে, পরিবারকে সচেতন হতে হবে। তার একটা বাচ্চা মেয়ে স্কুলে যাচ্ছে, একা ছেড়ে দিল, হয়তো গ্রামের পথে দুটো দুষ্টু লোক এসে তাদের সাথে নোংরামো করলো, সেটা দেখার দায়িত্ব তার মা বাবা। খুবই ভালো লাগলো, কিন্তু বক্তব্যের সাথে কর্মের মিল থাকতে হবে। আজকে আমি প্রোগ্রামে দাঁড়িয়ে অনেক কিছু কথা বললাম, নারীদের সম্মান করতে হবে, মাতৃরূপে দেখতে হবে, কিন্তু সেই বক্তব্যের সাথে তথ্যের মিল থাকতে হবে। বললাম এক, বেরিয়ে গিয়ে করলাম এক, এটা করলে হবে না। সেই জন্য এটা তো ভারতবর্ষ যোগীদের দেশ, আর বাকি পৃথিবীর সব দেশ ভোগীদের দেশ। এই একটাই দেশে নারীকে মাতৃরূপে শ্রদ্ধা করা হয়, কিন্তু কখনো কখনো আমরা মানবিকতা হারিয়ে পশুর থেকেও খারাপ ব্যবহার করে ফেলি। বক্তব্যের সাথে সেই জায়গাটা একটু ভেবে দেখতে হবে যে আমি যে কথাগুলো মঞ্চে দাঁড়িয়ে বললাম, সেই কথাগুলো যেন আমার জীবনের মধ্যে চলার পথে খুব সুন্দরভাবে সেই বক্তব্যগুলোর মনে রেখে সমস্ত নারী সমাজকে সেই দৃষ্টি দিয়ে দেখতে হবে। সারা পৃথিবী জুড়ে আজকের দিনটাকে নারী দিবস হিসেবে পালন করা হয়। 8 তারিখ মার্চে এই সভায় আসতে পেরে নিজেকেও ধন্য মনে করছি, কারণ নারী সাধারণত মানুষরা অন্য চোখে দেখে, কিন্তু আমার চোখে নারী হচ্ছে দুর্গা, একদিকে শ্যামামা, একদিকে সারদাময়ী। সুতরাং তারা হচ্ছে শ্রদ্ধাশীল প্রতিভা। সুতরাং তাদেরকে প্রত্যেককে আমার অন্তরে, আত্মস্থল থেকে জানে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। নারী জাতির প্রতি সম্মান, নারী জাতির প্রতি মানুষের শ্রদ্ধা জানানোর প্রয়োজনীয়তা আছে। কারণ আজ এই পৃথিবীর সৃষ্টি হয়েছে নারী জাতির কল্যাণই সৃষ্টি হয়েছে, এবং ওনাদের মায়া মমতা সন্তানদের প্রতি এটা স্বীকার করে নেওয়া উচিত প্রত্যেকের। এবং আমি এই নারী জাতিকে সম্মান জানিয়ে আপনাদের আমন্ত্রণ গ্রহণ করেছিলাম, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি যেতে পারিনি। আপনি এসে আমার চেম্বারে এই সম্মান প্রদান করলেন, আমি গর্বিত এবং আনন্দিত। করা খবরকে আমি আমার অন্তরের শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। দাদা, আরেকটা ব্যাপার, যখন আমরা দেখতে পাচ্ছি এই একবিংশ শতাব্দীতে এসেও নারী জাতির প্রতি অত্যাচার দিনের পর দিন বেড়ে যাচ্ছে, তখন প্রতিটা পুরুষের কি উচিত বলে আপনি মনে করেন? দেখুন, যদি বাস্তব দেখতে হয় না, আমাদের লোক সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, এবং সেই তুলনায় মানুষকে শিক্ষা দান বা মানুষকে সচেতন করা, সংস্কারপূর্ণ জীবনযাপন করার উপদেশ আমরা সঠিকভাবে দিতে পারছি না। এই জায়গায় আমাদের সামাজিক সংগঠনরা থেকে শুরু করে আমাদের ধর্মীয় সংগঠন, সে যে ধর্মেরই হোক সংগঠন, এদিক থেকে পিছিয়ে পড়েছে। আমরা ধর্ম নিয়ে চিৎকার করছি, শুধু ধর্মগ্রন্থগুলোকেও আমরা ঠিক মতন অনুধাবন করি না। ধর্মগ্রন্থগুলোর খালি নাম জানি, ঠিক মতন তাদের ভেতরে কি কথা লেখা আছে সমাজকে সংস্কার করার জন্য, সেগুলোকে কোচিনও করাই না। আমরা ওখান থেকে অনেকটা পিছিয়ে পড়েছি। এইগুলো যেদিন সঠিকভাবে সমাজে অনুধাবন করানো হবে, অধ্যয়ন করানো হবে, কনফার্মেশন, তারপর থেকে ধীরে ধীরে তো সমাজকে সংস্কার করা, নারী জাতির প্রতি সম্মান প্রদান করার জন্য যে উপদেশ এবং ধর্মীয় গ্রন্থকে তাদের সামনে তুলে ধরা, এগুলো তো একদিনে হয় না। এগুলো ডে বাই ডে অনেক সময় লাগে। ধীরে ধীরে এটা নিশ্চয়ই জাগ্রত হবে এবং নারী জাতি তাদেরও সম্মান ফিরে পাবে।
এবং নারী জাতিকেও সচেতন থাকতে হবে তাদের ক্রিয়াকর্ম নিয়ে। তাদের ক্রিয়াকর্ম বহু ক্ষেত্রে দেখা গিয়েছে যে পুরুষ বিরোধীও হতে থাকে এবং সমাজ বিরোধীও হতে থাকে। সেগুলোর প্রতি নারী জাতিদেরও দৃষ্টি আরোপ করতে হবে, তারা যেন সেগুলোকেও মেনে চলে। নারী জাতির প্রতি পৃথিবীতে সব নারী জাতি যে অসম্মানের কাজ করে তা নয়। অনেকেও আমি দেখেছি বহু ক্ষেত্রে, এ নিয়ে আমার একটা বড় রিসার্চ আছে, বহু ক্ষেত্রে খুব গরিব, অর্থ নেই, কিছু নেই, কোনো প্রলোভনে নিজের সত্তাকে বিক্রি করে দেয়নি। আবার বহু নারীকে আমি দেখেছি শুধুমাত্র সামান্য স্বার্থ, ভালো জামা কাপড় পরবো, ভালো খাবো এবং ভালো সেজেগুজে থাকবো, তার জন্য নিজের সত্তাকে প্রত্যেক দিন হত্যা করে, নিজের সত্তাকে হত্যা করে, নিজের সত্তাকে। আমি সর্বপ্রথম কড়া খবরের সকল ম্যানেজমেন্টকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই, কারণ আমি একজন নগণ্য ক্ষুদ্র মানুষ। আমাকে এনারা যে এই ভাবনা চিন্তা করেছেন, এই ভাবনা চিন্তার মধ্য দিয়ে যে আমাকে যে একটা বঙ্গগৌরব সম্মান দিয়েছেন, তার জন্য এনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। কারণ আমি মনে করি আমি এত যোগ্য মানুষ নয় যে আমাকে এই সম্মান দেওয়ার জন্য। তারপরে ওনারা যে আমাকে নিয়ে ভাবনা চিন্তা করেছেন বা আমাকে এই সম্মান দিয়েছেন, তার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর এরকম একটা যে প্রোগ্রাম ওনারা করছেন, মানে সমাজের বিস্তীর্ণ এলাকায় ছোট ছোট করে একটা সেক্টর থেকে একটা মানুষ কাজ করে থাকে, এই সকলকে ওনারা যে খুঁজে খুঁজে এনে যে একটা হাইলাইট বা অ্যাওয়ারনেস তৈরি করছেন, যাতে আমাদের মতো মানুষদের দেখা দেখি আমাদের পরের জেনারেশন এটার উপর ফোকাস করবে এবং এই কাজের জন্য আরো বেশি করে ইনভলভ হবে এবং সমাজে এই দুস্থ মানুষদের জন্য কাজ করার একটা প্রয়াস বা প্রবণতা বাড়বে। সেই জন্য এটা খুব একটা ভালো দিক এবং এটা থেকে আমরা কিছু শিক্ষাও পাই এবং সমাজের মধ্যে আমাদের দায়বদ্ধতা আছে আমাদের এই কাজ করার জন্য। এটার মধ্যে আমাদের একটা যে কারণ সমাজে কি দিতে হবে কিন্তু আমরা নিলে হবে না, তার মধ্যে আউটপুট দিতে হবে। এটা আমাদের আমাদের কাজের মধ্যেই পড়ে এবং মহান স্রষ্টার কাছে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি যেন আরো বেশি করে সমাজের মানুষের জন্য কাজ করতে পারি, বেশি বেশি করে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারি। কারণ আমরা দেখেছি মহান স্রষ্টা বলেছেন যে সময়ের অনেক দাম, কিন্তু সময়টা আপনি কোন জায়গায় ব্যয় করবেন, ভালো কাজে না খারাপ কাজে, এটা আমার উপর নির্ভরশীল। তো আমরা চেষ্টা করি আমাদের সমাজে ভালো কাজের মধ্যে ইনভলভ থাকা এবং বেশি বেশি করে যেন ভালো কাজের মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করতে পারি, এটাই মহান স্রষ্টার কাছে আমরা আমাদের চাওয়া। তো আমি কিছু দেওয়াল ধারে খুশখুশ শুনতে পাই, ভদ্রলোকের না নারী সুলভ আচরণ, এটা আমার কাছে কমপ্লিমেন্ট যে একজন নারীর দ্বারা আমি পৃথিবীতে এসেছি, তো নারী সুলভ আচরণ বললে সেটা আমার কাছে কমপ্লিমেন্ট, আমার একটু মন খারাপ হয় না। এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আমি স্টিগমাটাইজ মানুষদের, এটা ভুল কথা যে আমি পুরস্কারগুলো পাই স্টিগমাটাইজ মানুষদের মেইন স্ট্রিমে আনার জন্য, কখনো তাদের মেইন স্ট্রিমে আনতে চাই না, উপরন্তু আমি বলি মেইন স্ট্রিমে কি আছে, কারণ স্টিগমাটাইজ মানুষরা তাদের মতো করে তাদের জায়গায় ভালো আছে, তো আমি তাদের জায়গায় গিয়ে তাদের মতো করে তাদের সাথে কাজ করি। আমার ভোর থিয়েটার ওয়ার্কশপে প্রচুর ছেলেমেয়েরা আছে, তার মধ্যে অনেকে স্টিগমাটাইজ, আমি ওইভাবে আঙুল দেখিয়ে দেবো না, বাট ওদের নিয়ে আমি গম গম করে শো করে যাই, বঙ্গশ্রী আজ বঙ্গ সম্মান। একটা কথা আমার বলা সেটা হচ্ছে আমি না বিশ্বাস করি না পার্টিকুলার একটা ডে আন্তর্জাতিক মহিলাদের দিবস হতে পারে। আমাদের ভোর থিয়েটার ওয়ার্কশপের জন্য প্রতিটি দিনই মহিলা দিবস। আমার শুধু আজকে কৃষ্ণপ্রসাদ দাঁড়ি নিমন্ত্রণে আসার একটাই কারণ, আমার যে কটা ইন্টারভিউ পাবলিশ হয়েছে যতগুলো চ্যানেলে, একটাও এডিটিং ছাড়াই, মানুষটি খুব সাহসী, আমি চাইবো ওনার জন্য একটা হাততালি। উনি কোনো কথা আমার এডিট করে চালাননি, আমি এক্স্যাক্টলি যখন যেটা বলতে চেয়েছি উনি সেটাই সর্বসাধারণের কাছে পৌঁছে দিয়েছে। আর স্বাধীনোত্তর ভারতে নারী সুরক্ষা একটা সমাধান ছিল, সেটা বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছিল, বাট ওটা হবে না। সেটা হচ্ছে আমাদেরই একটা প্রোডাকশন অমাবস্যায় চাঁদ, যেখানে অভয়া নির্ভয়া তিলোত্তমারা ধর্ষণ হওয়ার পরেও ধর্ষককে ধর্ষণ করে, যারা মোমবাতি মিছিলে হাঁটে না, যারা নিজেদের প্রতিবাদটা ছিনিয়ে নেয়। কারণ আমরা সবাই স্বাধীন ভারতের নাগরিক, আমাদের নিজেদের প্রতিবাদ করার একটি অধিকার আছে। তো আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন
কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।